নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এই বর্ষায় একটু মাটন পেলে মন্দ হয় না। শুধু বর্ষা কেন, মাটন খাওয়ার জন্য কোনো কিছু জাস্ট উপলক্ষ হলেই হয়। আজ আমি আপনাদের সাথে গোলবাড়ির কষা মাংসের রেসিপি শেয়ার করব। তবে রেসিপি যারই হোক না কেন, যেহেতু আমি বানাচ্ছি বা যে কেউ বানাচ্ছে, তার হাতের টাচ তো থেকেই যায়। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ছোট পেঁপের 4 ভাগের 1 ভাগ খোসা আর মাঝের হোয়াইট পোর্শনটা বাদ দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। মাটনটা যেহেতু কষা মাটন, তাই এত সহজে কিভাবে কুক হবে সেটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার। পেঁপের মধ্যে পেপটিন থাকে, যা প্রোটিনকে হজম করতে সাহায্য করে। তাছাড়াও এটা মাটনের মধ্যে একটু দিয়ে যদি রেখে দেওয়া যায়, মাটনটা অনেক সহজে সেদ্ধ হবে। তো পেঁপের সাথেই আমি খানিকটা লঙ্কাও বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 কিলো পরিমাণ মাটনে। আর দিলাম ছোট একটা টমেটোর পেস্ট, হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি মির্চ বড় চামচের 1 চামচ। যদি আমার রেসিপি আজকে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। দিয়ে দিচ্ছি ছোট একটা লেবুর রস। লেবুও কিন্তু এটাকে ম্যারিনেট করতে সাহায্য করবে। এই রেসিপিটার পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ, তাই ভালো করে লক্ষ্য করবেন। কিন্তু দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এখন এটাকে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। তবে আপনার হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণের জন্য রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে। ম্যারিনেশনে যতটা সময় দেওয়া হবে, ততই এই রেসিপিটা পারফেক্টলি কুক হবে। তাই অবশ্যই ম্যারিনেশনে বেশিক্ষণ সময় দেবেন, তবেই কিন্তু আপনার রেসিপিটা একেবারে দোকানের মতো হবে। এখন আমি একটা সিক্রেট মশলা বানাচ্ছি। তো একটা শুকনো কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, খানিকটা লবঙ্গ, খানিকটা এলাচ, একটু জয়িত্রী, খানিকটা দেব গোলমরিচ, আর একটু দেব আমি দারচিনি। এই মশলাটাকে এখন আমাকে মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট হয়ে যাওয়ার পর এটাকে জল দিয়ে আমি বেটে নেব। এদিকে ঠিক 2 ঘন্টা পরে আমি কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে নিচ্ছি। যদি আপনাদের ইচ্ছা হয় হোয়াইট অয়েলে বানাবেন, অবশ্যই বানাতে পারেন, কিন্তু সরষের তেলে মাটনের যে ফ্লেভার, সেটার কিন্তু জুড়ি মেলা ভার। তাই সরষের তেলটা আমি এখানে সেই জন্যই ইউজ করেছি। এখন সরষের তেলটাকে ভালো মতো গরম করে যখন বুঝবো যে একেবারে পারফেক্টলি গরম হয়ে গেছে, তখন আমি খানিকটা পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বড় সাইজের একটা নিয়েছি, সেটাকে এরকমভাবে চপ করে নিয়েছি। আর এটার মধ্যে কালার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। তবে এটা কিন্তু বেরেস্তা হিসাবে ইউজ হবে না, এটার কিন্তু আলাদা কাজ আছে, সেটা পরে বুঝতে পারবেন। এটাকে ভালো করে কালার আসা অবধি ফ্রাই করে আমি তুলে নেব। হয়ে গেছিল, এটাকে আমি ফ্রাই করে তুলে নিচ্ছি। আর এটাতে একটু জল দিয়ে আমি মিক্সারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ কালারের জন্য, বড় চামচের 1 চামচ চিনি, এটাও কালারের জন্য ইউজ করছি। আঁচটা একেবারে ধিমি করে এখন এই সমস্ত জিনিসটা একটা মিশ্রণ তৈরি হবে। চিনিটা জাস্ট গলে যাবে, সেই অবধি আপনাকে এরকমভাবে নেড়ে ঝেড়ে যেতে হবে, যাতে খুব সুন্দর একটা কালার এটার মধ্যে অ্যাড হয়ে যায়। আর কিছুক্ষণ পরে নিজে নিজেই দেখতে পাচ্ছেন যে কালারটা আমাদের কতটা পারফেক্টলি হয়েছে। এখন এটার মধ্যে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে কম আঁচে আমি
ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন আমি বড় চামচে 3 চামচ রসুন বাটা এটার মধ্যে দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু কম আঁচে এটাকে ফ্রাই করে নিলাম। তারপর এটার মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ, ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, হলুদ দিলাম পরিমাণ মতো। আমি এখানে 1 কিলো পরিমাণ মাটন ব্যবহার করেছি, সেই পরিমাণে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। যে সিক্রেট মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন মশলাটা কম আছে আমি বেশ 3-4 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা আলাদা কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা যে পেঁয়াজটা বেটেছিলাম, ফ্রাই করা পেঁয়াজটা, সেটা কিন্তু দিয়ে দিলাম। সেটা কিন্তু এই পর্যায়ে দেবেন, আগে দেবেন না, কেননা ওইগুলো আমাদের কাঁচা ইনগ্রেডিয়েন্টস আর পেঁয়াজটা আমাদের ফ্রাই, তাই এই সময় দেবেন, তবেই কিন্তু পারফেক্টলি কুক হবে। বেশ 2-4 মিনিট একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি মাটনটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। মাটনটা দিয়ে এটাকেও আমি এবার কষাবো, কিন্তু এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দেব, কেননা ম্যারিনেশনের টাইমে আমি নুন দিইনি। আমি কখনোই মাংসতে ম্যারিনেশনের টাইমে নুন দিই না, কেননা তাহলে মাংসের যে জুসিনেসটা আছে সেটা মাংস থেকে সেপারেট হয়ে যায় আর টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকে না। তাই আমি কষানোর সময় সবসময় নুন দেওয়াটাকে প্রেফার করি, বিশেষ কিছু রেসিপি বাদ দিয়ে। তাই পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দিচ্ছি। কলকাতা গরিবের শহর, কলকাতা আমিরের শহর, কলকাতা সিটি অফ জয়। কলকাতার অলিতে গলিতে পাবেন নানান রকম খাবার। খাদ্যরসিক বাঙালির একটা অন্যতম এই রেসিপি হচ্ছে গোলবাড়ির কষা মাংস। কিন্তু বন্ধু, এটা একেবারে বাঙালির তৈরি করা রেসিপি নয়, এটা পাঞ্জাবি ধাবার রেসিপি। বিশ্ববিখ্যাত এই রেসিপি একবার যদি আপনি খান ভুলতে পারবেন না এর টেস্ট। মাংসটা আমাদের কষানো হচ্ছে, এদিকে মাংসতে জল অ্যাড করার জন্য আমি একটু জল গরম করে নিচ্ছি। মাংসতে কখনোই নর্মাল টেম্পারেচারের জল দেবেন না, সবসময় গরম জল দেবেন, তাহলে মাংসের মধ্যে যে টেম্পারেচার ডাউন হওয়ার ব্যাপারটা থাকে সেটা হবে না, মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে। গরম জলটা হালকা করে করে দিতে দিতে আমি মেশাতে থাকছি। এটা যেহেতু কষা মাংস তাই খুব একটা জল অ্যাড করার দরকার নেই, জাস্ট কুক করার জন্য যতটা দরকার ততটাই দেবেন। তবে আপনি যদি প্রথম বানান একটু বেশি জল দেবেন। এখন কম আছে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে চেক করতে হবে যে আমাদের মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, আর একটু জাস্ট নেড়ে চেটে দিতে হবে যাতে নিচে না মাংসটা ধরে যায়। আমরা খুব একটা জল কিন্তু অ্যাড করিনি। কিছুক্ষণ পর দেখুন কালার, দেখুন নিচে না ধরে যায়, সেই জন্য আমি জাস্ট একটু করে দিলাম আর জাস্ট চেক করে নিচ্ছি যে কতটা কুক হয়েছে। আবার ঢেকে রাখবো। এইভাবে 1 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এখন দেখুন অলরেডি কালার কিন্তু আমাদের চলে এসছে। এবার একেবারে পারফেক্ট করার জন্য আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে অ্যাড করতে হবে। এখন এটার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ লিকার চা দিয়ে দিলাম। লিকার চাটার মধ্যে কিন্তু চিনি ইউজ করতে হবে না, জাস্ট জলের মধ্যে একটু চা পাতা ফুটিয়ে নিলেই হয়ে গেল। নেড়ে চেড়ে ভালো মতো ফ্লেভারটা আর কালারটা অ্যাড করার জন্য আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন বাড়িতে তৈরি মাটন একেবারে রেস্টুরেন্টের গোলবাড়ির কষা মাংসের মতো হয়েছে কিনা আপনি নিজেই দেখতে পেলেন। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন কুকিং উইথ ইচ্ছে। আমার সাথে আমি সংযুক্তা আপনাদের জন্য এই রেসিপিটা আজ নিয়ে এসেছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু মিট মশলা। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টা ভারতীয় সময় আমার সাথে থাকতে ভুলবেন না যেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিকে লাইক এবং কমেন্ট থেকে বঞ্চিত করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।